20,000 টাকা? পরীক্ষার জন্য 20,000 টাকা লাগবে? শুধু পরীক্ষার ফিস নয় বাবু, অনেক বইপত্র কিনতে হবে। তাছাড়া একজন তো নই, আমরা দুজন পরীক্ষা দিচ্ছি, আলাদা আলাদা বই কিনতে হবে। এক বই কি দুজন পড়তে পারি? তা তো ঠিক বলেছিস, কিন্তু এতগুলো টাকা। বাবু, এত কষ্ট করে তুমি আমাদের লেখাপড়া করাচ্ছ, আর এখন মাঝপথে এসে যদি টাকার জন্য পরীক্ষা দিতে না পারি, তাহলে তোমার সারা জীবনের কষ্ট বৃথা হয়ে যাবে। না না, এ হতে পারে না। আমি বাবাকে কথা দিয়েছিলাম তোদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষ করব। তোরা কিচ্ছু ভাবিস না, যেভাবে হোক আমি তোদের টাকা জোগাড় করবই। আমরা জানি বাবু, তুমি আমাদের জন্য সব পারো। বাবু, তোমার এই কষ্ট আমরা বিফল হতে দেব না। আমাদের দুজনের স্বপ্ন শুধু একটাই, তোমাকে খুশি করা। তোরা মানুষ হলেই আমি সুখী হব, এছাড়া আমি আর কিছুই চাই না রে, কিছুই চাই না। কি বললে? তোমার 20,000 টাকার প্রয়োজন? জি সাহেব, ওই টাকা না পেলে আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি মাসে মাসে আমার বেতন থেকে কেটে রাখবেন। এত কথা বলছো কেন? জীবনের প্রথম তোমার বেতনের বাইরে তুমি টাকা চাইলে, তাও মাত্র 20,000। 20 লক্ষ টাকা চাইলেও আমি তোমাকে দিতাম, কারণ তুমি আমার ছেলেদের জন্য যা করেছো তা শুধু সন্তানের জন্য মায়েরাই করে। তুমি ওদের মা। ম্যানেজার সাহেব, এক্ষুনি 20,000 টাকা আমার বাড়িতে পাঠিয়ে দিন। 10 মিনিটের মধ্যে তোমার টাকা এসে যাবে। এখন কি হবে? তোর তো পরীক্ষা দেওয়া হবে না। ডাক্তার সাহেব, আমি স্বইচ্ছায় টাকার জন্য আমার একটি কিডনি বিক্রি করতে চাচ্ছি, কারণ এই টাকা না হলে আমার 2 বোন পরীক্ষা দিতে পারবে না। আপনি আমার কিডনি নেওয়ার ব্যবস্থা করুন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। ধন্যবাদ। বেবি, বুবু যদি টাকা নিয়ে না আসে তাহলে জন্মদিনে যাওয়াই হবে না। বেবি, বুবু বুবু হয়েছে? বুবু কি হয়েছে? বুবু কিছু না, বসো। টাকা এনেছো বুবু? হ্যাঁ বুবু, টাকা এনেছো? এনেছি। সত্যি বুবু, তুমি আমাদের বোন নাও, তুমি আমাদের মা। তোমাদের দুজনকে আমরা 2 বোন ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের বিয়ে হবে না। আমাদের বাবা মা তাদের জামাইকে ঘর জামাই করে রাখতে চায়। কি হলো, তুমি রাজি না? রাজি মানে আমার বাপ রাজি। তাহলে চলো চলো ছোট, বুবু এলে বুবুকে দিয়ে আমাদের পছন্দের কথাটা বাবাকে বলতে হবে। এদিকে এসো। কি ব্যাপার? বলো। শোনো বাবু, আমরা দুজন 2টি মেয়েকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, বাবা ওদেরকে দেখেছে, আমাদের সাথে কলেজে পড়ে, অনেক বড় লোকের মেয়ে। বাবা মা আমেরিকায় থাকে। হ্যাঁ, বাবা আমেরিকায় থাকে, সেখানে তাদের অনেক বড় ব্যবসা আছে। এখন আমাকে কি করতে হবে? কি বল না বুবু, তুমি বাবাকে বলবে আমরা ওদেরকে মানে বুঝতেই তো পারছো। ঠিক আছে, আমি সাহেবকে তোমাদের কথা বলবো।
রাজা রানা ওই দুটো মেয়েকে বিয়ে করার কথা তোমাকে বলেছে না? জি সাহেব। আমিও তো ওদের কথা তোমাকে বলতাম। মেয়ে দুটোকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আগামী পরশু রাজার জন্মদিন, সেদিন ঘোষণা করে দেব। কিন্তু তার আগে মেয়ে দুটোর সঙ্গে আমার কথা বলা দরকার। রাজা, হ্যাঁ বাবা, শোনো, ওদের দুজনকে কাল সকালে আমার সঙ্গে দেখা করতে বলবে, কেমন? তোমাদের বাবা কাল সকালে আমাদেরকে দেখা করতে বলেছেন? বেশ, যাবো। শোনো, আমাদের বাড়িতে একজন বুয়া আছে, তার সাথে ভালো করে কথা বলবে, কারণ ওনাকে আমরা বুবুর মতো দেখি। আর ওনার যদি তোমাদেরকে পছন্দ না হয় তাহলে কিন্তু কেস খারাপ হয়ে যাবে। তোমাদের সব কথা আমি শুনেছি, তোমরা একে অপরকে পছন্দ করেছো, কিন্তু তোমাদের বাবা মায়ের সঙ্গে তো আমার কথা বলতে হয় মা। আমি এই ব্যাপারে বাবাকে চিঠি লিখেছিলাম, বাবা চিঠির উত্তর দিয়েছেন এবং চিঠিটা আপনাকে দেখাতে বলেছেন। কই, চিঠিটা এনেছো? আমার চশমাটা তো তুই পড়তো। মাই ডিয়ার ডটার, তোমরা দুজন ছেলেকে পছন্দ করেছো শুনে আমি খুব খুশি হয়েছি। যদি পারো তো বিয়ের পরেই ওদেরকে নিয়ে বেড়াতে চলে এসো। আর ছেলের বাবা মা যদি আমার কথা বলে তাহলে আমার চিঠিটা ওনাদেরকে দিয়ে আমার সালাম দেবে, আর বলবে এই বিয়েতে আমার আর তোমার মায়ের কোনো আপত্তি নেই। ইতি তোমাদের বাবা মা। চিঠিটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। তাহলে কাল রাজার জন্মদিনে তোমাদের বিয়ের একটা ডেট করে ফেলি। আপনি যা ভালো মনে করেন। ভেরি গুড। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আর হোস্টেলে নয়, বিয়ের আগ পর্যন্ত আমার এখানেই থাকবে। আপনি যা ভালো মনে করেন। কিন্তু বাবা, বুবু তো এখন এলো না, বুবু এসে ওদেরকে দেখার কথা। আমার মনে হয় বুবু কোনো অসুবিধায় পড়েছে। হতে পারে, চল আমরা গিয়ে বুবুর খোঁজটা নিয়ে আসি, চল। ওরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি বোধহয় আজ আর কাজে যেতে পারবো না। আসুন, এটাই ওনার বাড়ি। বুবু, বুবু, কি হয়েছে? তোমরা? বুবু, তোমার এই অবস্থা কি হয়েছে বুবু? তেমন কিছু নয়, সামান্য একটু জ্বর। সে কি, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। বলো, শিগগির ডাক্তার নিয়ে আয়। এসো বুবু। আরে তুমি? হ্যাঁ, এখানে একটা কাজে এসেছি। আচ্ছা, এখানে কোনো ডাক্তারখানা আছে? ডাক্তারখানা? হ্যাঁ আছে। তাহলে আমাকে একটু নিয়ে চলুন না প্লিজ। চলো চলুন। এই ওষুধগুলো আনিয়ে খাইয়ে দেবেন, জ্বর চলে যাবে। আর ওনার রক্তটা পরীক্ষা করিয়ে নেবেন, কেমন? আসি? জি আচ্ছা। বুবু, আমি তোমার ওষুধ নিয়ে আসি। তোমরা আমাকে নিয়ে বেশি ভাবতে শুরু করেছো। কোন কথা বলে রাখো, আজকের মধ্যেই তোমাকে সুস্থ করে তুলবো। কারণ কাল আমার জন্মদিন। আর শুধু জন্মদিনই নয়, কাল বাবা আমাদের বিয়ের কথা ঘোষণা করবেন, সেখানে ওরা দুজনও আসবে। আমরা তোমার ছেলে, তাই ওদেরকে তোমারও পছন্দ হতে হবে। আরে পছন্দের কথা পরে হবে, আগে চল বুবুর রক্ত পরীক্ষা করে আনি, তারপরে অন্য কথা। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার সেলিম। শুভ জন্মদিন। থ্যাংক ইউ মিস্টার সেলিম। ওনাকে তো ঠিক
ও মানে আমার, ও আচ্ছা আচ্ছা, আসেন আসেন, এসো। আরে বেবি রুবি যে, এই তো এসে গেছে। শুভ সন্ধ্যা। এই নাও আমাদের দুজনের তরফ থেকে তোমার জন্মদিনের উপহার। এর মধ্যে একটা রেডো ঘড়ি আছে। থ্যাংক ইউ। এসো এসো, বসো। বুবু বুবু, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। এখন তুমি কেমন আছো বুবু? ভালো। ও হ্যাঁ, যাদের দেখাবে বলে তোমরা একেবারে পাগল হয়েছিলে, ওরা এসেছে? হ্যাঁ বুবু এসেছে, এসো এসো, চলো। এই যে এরা। বুবু, ওর নাম বেবি আর ওর নাম রুবি। বুবু, ওদের বাবা মাই আমেরিকা থাকে আর ওরা দুজন ঢাকা থেকে লেখাপড়া করছে। বেবি, উনি আমাদের দুজনকে মায়ের আদর দিয়ে বড় করেছেন। বুবু বলে ডাকলেও উনি আমাদের মা। আসসালামু আলাইকুম। বুবু, তোমার পছন্দ হয়েছে? লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই খুশির দিনে আপনাদেরকে আরো একটি খুশি সংবাদ দিচ্ছি। সামনের সপ্তাহে শুক্রবারে আমি ওদের দুজনের সঙ্গে আমার দুই ছেলের বিয়ের দিন ঠিক করেছি। এ কি বুবু, তোমার চোখে পানি? এমনি, আমার সারা জীবনের পরিশ্রমের ফসল তোমরা। তোমাদেরকে আমি আদর যত্নে বড় করেছি। তোমরা নতুন জীবনে পা দিতে যাচ্ছ, তাই তাই ওদেরকে দেখে খুশিতে আমার চোখে পানি এসে গেছে। দোয়া করি তোমরা সুখী হও। শোনো বুবু, বিয়ের পর কদিন কিন্তু তোমাকে আমাদের এখানেই থাকতে হবে, কারণ ওদেরকে সংসারের সবকিছু তুমি নিজের হাতে শিখিয়ে দেবে। ওরা লেখাপড়া জানে, ওদেরকে আমি কি শেখাবো? বরং বরং ওদের কাছে আমার অনেক কিছু শেখার আছে। বুঝি না, আমাদের বিয়ের পর তোমাকে এখানে থাকতে হবে। হ্যাঁ বুবু, তোমার এখানে থাকতে কি অসুবিধা? তোমার দুই বোন তো হোস্টেলে থাকে। ও হ্যাঁ, ভালো কথা। ওদের ঠিকানাটা আমাকে দাও, আমি বিয়ের দিন গিয়ে ওদেরকে নিয়ে আসবো। ওদের কাছে যাবার কোনো দরকার নেই। কেন বুবু? ওদেরকে এখানে নিয়ে এলে এত বড় বাড়ি, এত সহায় সম্পদ দেখলে সইতে পারবে না। আমাকে বলবে, বুবু কেন তুমি আমাদেরকে এমন গরিবী হালে রেখেছো? কেন তুমি এমন বাড়ি আমাদের বানিয়ে দিতে পারলে না? ওদেরকে এখানে আনার দরকার নেই, দরকার নেই, দরকার নেই। বড়, আমার মনে হচ্ছে বুবুর বোনরা বুবুর সাথে বেইমানি করেছে। ঠিকই বলেছিস ছোট, আমারও তাই মনে হচ্ছে। বেবি রুবি, তোরা আমার এত দিনের আদর যত্নের এই প্রতিদান দিলি। বেশ, তোরা যা করেছিস ভালোই করেছিস। এবার আমার দায়িত্ব শেষ হবে। 7 দিন পর তোদের বিয়ে। তোদের কাছে আমার একটাই প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের জন্যই আমি বিয়েতে যাব। আমাকে যেতেই হবে। বেবি রুবির কথা বলছো? ওরা তো হোস্টেল ছেড়ে চলে গেছে। বেবি রুবি হোস্টেল ছেড়ে চলে গেছে? কোথায় গেছে তা জানি না, কিন্তু তুমি ওদের বাড়ির চাকরানি হয়ে তাদের নাম ধরে কথা বলছো কেন? চাকরানি? হ্যাঁ, বেবি রুবি তো সেদিন বলেছে তুমি ওদের বাড়ির চাকরানি, কিন্তু চাকরানি হয়ে মনিবের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না? যত সব। সত্যি ভাই বোনের প্রতি তোর আদর যত্ন দেখলে আমার মনে হয় তুই যেন ওদের মা বোন নোস। তাই বলছি, যতদিন তুই বেঁচে থাকবি ততদিন তুই ওদেরকে বোনের চোখে নয় মায়ের চোখে দেখিস। আর ওরা যদি কোনোদিন কোনো অন্যায় করেই ফেলে
তাহলে মা হয়ে ওদের অন্যায়কে ক্ষমা করে দিস। বাবা, তুমি আমাকে বলেছিলে ওদেরকে যেন আমি মায়ের চোখে দেখি, মায়ের মতো আতুর যত্ন করি। এতদিন ওদেরকে আমি মায়ের চোখে দেখে এসেছি, সন্তান ভেবেছি, কিন্তু বাবা ওরা তো আমাকে মায়ের মতো ভাবে না। আমি ওদের মা হতে চেয়েছিলাম, কিন্তু হয়েছে চাকরানি।